আমার জায়গা থেকে শতভাগ চেষ্টা করছি আর কি কাজটার জন্য, এই আর কি। মুকিত ভাই, আপনার প্রথম ওয়েব সিরিজ মানে বড় একটা কাজ করতেছেন, এই জন্য আপনি কি নার্ভাস কিনা অনেকটা? এই বক্তৃতা বা এই কথায় প্রথম তো এই সিনটা একটু নার্ভাস, ভালোই নার্ভাস, আসতে পারছিলাম না, তারপর মিঠুন ভাই বললো, তারপর আসলাম, কাঁপতেছি। ছবিতেও কি আপনি মানে ওয়েব সিরিজও কি আপনি নার্ভাস? স্বপ্ন দেখি, দুঃস্বপ্ন দেখি, কাজই স্বপ্ন দেখা, দুঃস্বপ্ন দেখা, এই প্রথম থেকে শেষ পর্যন্ত সে স্বপ্নই দেখে, দুঃস্বপ্ন। আফজাল হোসেন ভাইয়ের সাথে আপনার মানে এটা কি প্রথম? ওনার সাথে আমার সামনাসামনি দেখাও প্রথম। উনি নেই কেন সামনাসামনি? উনি যতটা জানি ওদের একটু শুটিংয়ে ব্যস্ত আছে ঢাকার বাইরে। না, ইমোশনাল না। আচ্ছা, তো এক এক রকম নির্মাতা, আমার কাছে সে সৎ নির্মাতা আর কি, অনেক মানে এক কথায় সৎ নির্মাতা। আমরা একটু ড্যানি ভাই থেকে শুনতে চাই। ড্যানি ভাই, আপনি সিনেমাটোগ্রাফিতে আপনার একটা চমৎকার সময়ের যাত্রা যাচ্ছে। আমরা জানি যে হইছে একটা কাজ যাচ্ছে, চরকিতে একটা কাজ যাচ্ছে, এবং আধুনিক বাংলা হোটেল পাশাপাশি বঙ্গতে এই আজকালের মধ্যে আবার যাচ্ছে। কেমন লাগে আসলে নিজের কাজ, এবং এই কাজটাতে স্পেশালি যেটা যোগ করবেন, আমরা দেখছি পুরান ঢাকার ঘিঞ্জি গলিতে আপনাকে শুট করতে হচ্ছে, সেটার অভিজ্ঞতা আমরা একটু শুনতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ। জি, আমার প্রথম যখন পরিচয় হয়, তারপরে ওর সাথে আমার স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হয় বেসিক্যালি। সাথে আমার আগে পরিচয় ছিল না, তো অ্যাজ এ ফার্স্ট ডিরেক্টর হিসেবে তার সাথে আমার প্রথম পরিচয় হয় আর কি। তো স্ক্রিপ্ট পাওয়ার পরে স্ক্রিপ্ট আমি পড়লাম, স্ক্রিপ্টটা একটু কমপ্লিকেটেড আছে, পুরো ছবিটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যতটুকু দেখেছেন। ইটস এ ভেরি কমপ্লিকেটেড সিরিজ, সাইকোলজি, আর এই ধরনের সাইকোলজিক্যাল ফিল্ম আমি আগে কখনো করিনি। তো এক্ষেত্রে ডিরেক্টরের যে ধারণা বা চিন্তা তার মনের মধ্যে আছে, এইটা ও কিভাবে একজন ডিরেক্টর আমাকে ইনসুলিন করবে, এটা নিয়ে আমার খুব সন্দেহ ছিল যে অ্যাজ এ ফার্স্ট ডিরেক্টর উনি এর আগে কখনো কাজ করেনি। তো চিত্রনাট্য পাওয়ার পরে যখন জনের সাথে আমার কনভারসেশন শুরু হয়, এবং এটা অনেক দীর্ঘদিন কনভারসেশন ওর সাথে আমার, ও প্রত্যেকটা স্ক্রিপ্টের প্রত্যেকটা বানানোর মুখস্থ, প্রত্যেকটা ওয়ার্ডের মুখস্থ। মানে আমি তখন এরকম ছিল যে 130 পৃষ্ঠায় গিয়ে দেখো ওখানে একটা লাইন আছে, মানে এরকমভাবেও ইনভলভ থাকে স্ক্রিপ্টে, এবং ব্রিফ, প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা শট। এবং ও যে বলছে না যে ওর কাছে স্কেচ ছিল, ও পুরো ছবিটা মানে একটা ড্রয়িং বুক করছিল, পুরোটা স্কেচ, পুরো ফিল্মের। আমি কখনো এত ডিটেল স্কেচ কখনো দেখিনি, আমরা স্টোরি বোর্ড বলি সেটাকে। এটা একটা সিকোয়েন্সের 2-4টা ছবি থাকে, পুরো সিরিজের যে স্কেচও করেছে, স্টোরি বোর্ডও করেছে, মানে এটা আমাকে অনেক হেল্প করছে এই ছবিটা বুঝতে। এবং দিনে দিনে আমাদের একটা বন্ধুত্ব তৈরি হয়, আমরা অনেক জটিলতার মধ্যে দিয়ে যাই যেহেতু কমপ্লিকেটেড ছবি। এবং আপনারা এটা খুব রাত নির্ভর একটা ছবি, এটা একটা ভেরি কমপ্লিকেটেড সিন ছিল, প্রচুর রাত সিন আছে। ডে সিন করা খুব সহজ, কিন্তু নাইট সিন করা, এবং শীতের সময়কার গল্প, শীতের সময় আমরা শ্যুট করেছিলাম। আর যে পুরান ঢাকাতে যে শুটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, আপনারা দেখলে বুঝবেন যে আমরা চেষ্টা করছি যে যত লার্জ স্কেপে ছবিটাকে তুলে ধরা যায় আর কি, চিত্রায়ন করা যায়। যেভাবে চেয়েছে যে আমার অনেক লোক দরকার, ব্যাকগ্রাউন্ডে গাড়ি ঘোড়া দরকার। এই যে একটা সিন আপনারা দেখেছেন যে মুকিত ভাই সরস্বতীতে যাচ্ছে, ও কোনো কিছু ব্লকেট চায় না, ও চায় পুরো স্কেপটা ধরতে, যতটুকু ধরবে। তো আমরা চেষ্টা করেছি এটা করার। এবং ডেফিনেটলি আমাদের টিমের প্রত্যেকটা মেম্বার যারা ব্যাকগ্রাউন্ডে, আমি সবার প্রতিনিধিত্ব হয়ে বলছি আর কি, আমাদের গ্যাফার, যারা এক্সিকিউশন টিম ছিল, আমাদের অত্যন্ত প্রিয় বড় ভাই তৈদ নাজমুল ভাই, আমাদের চিফ এডি, মানে ইম্পসিবল লেভেলের হেল্প করছে যে আমাদেরকে যে কীভাবে এক্সিকিউশন করবো। আমরা চেষ্টা করছি, বাকিটা ডিরেক্টরের চেষ্টা এবং আমাদের
চেষ্টাটাই আর কি আপনারা দেখতে পারবেন স্ক্রিনে। ডেফিনেটলি সেম টু আফজল স্যার, আফজল স্যারের সাথে আমার প্রথম কাজ, এটা একটা বিগ এক্সপিরিয়েন্স ফর মি পার্সোনালি। ট্রিমেন্ডাস অ্যাক্টর, ছোটোবেলা থেকে দেখেছি, তার সাথে কাজ করার অভিজ্ঞতাটাও অনেক খুবই মানে কী বলবো এক্সপেন্সিভ একটা এক্সপিরিয়েন্স হয়েছে আর কি আমাদের সবার এখন। এবং বিশেষ করে সাব্বির আমাদের এডিটর, উনি অত্যন্ত ব্রিলিয়ান্ট একজন এডিটর। মানে আমি এডিটিং নিয়ে অনেক ইয়েতে ছিলাম যে হাউ ইট পসিবল, একটা কমপ্লিকেটেড ছবি, হ্যাঁ, বাট হি হ্যাজ ডান ভেরি ওয়েল। আমরা তার মুখেই এক লাইন শুনি, সে তো বসে হয়েছে যখন। খুব আরামের জব তা না, এডিটিং অনেক রকম প্রবলেম আসে, প্রবলেম সলভিংটা হচ্ছে পার্ট অফ দ্য জব। তো এরকম আমার কখনো মনে হয় না যে কাউকে পেলে মারবো বা কারো উপর ক্ষোভ থাকে, এরকম কিছু না। আমি জাস্ট কোনো প্রবলেম পেলেই আমি চেষ্টা করি যে কিভাবে প্রবলেমটাকে সলভ করা যায়। ডিরেক্টরের ভিশনটা সবার আগে মাথায় থাকে, উনি কি চান, ওনার ভিশনটাকে কিভাবে এক্সিকিউট করা যায়, এটুকুই। প্রবলেমের সমাধান করতে পারলে আনন্দ লাগে, না পারলে মাথা চুল ছেঁড়া ছাড়া কিছু করার লাগে না। শিল্পীর একটা নিজস্ব ভাবনা থাকে। তো আপনি যেটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে, দেখেন আমি ভাবি হয়তো ওইভাবে, এটা আমার ভাবনা। তো সেই ভাবনার জায়গা থেকে আমি আমার মতো করে এটা কঠিন না সহজ ওইভাবে আমি কখনোই চিন্তা করিনি, এটা হয়ে গেছে। আর একটা কি যেন বললেন আপনি, কি নাটক সিনেমা কি যেন বললেন যে একটা সাধারণ একটা হ্যাঁ, দেখেন হয়তো বা এটা একটু মিস্টিরিয়াস দেখে এটা এই সাধারণ যে গতি সেই গতিতে যায়নি, না হলে আপনার কাছে এটা মিস্টিরিয়াস লাগতো না। আচ্ছা দেখেন, একজন নির্মাতা যখন কোনো কিছু নির্মাণ করেন, তার এক্সপেকটেশন যেটা থাকে যে ভালো হোক খারাপ হোক এটা যেন অধিক সংখ্যক দর্শক দেখে। আমার আকাঙ্ক্ষা তাই থাকবে যেন অধিক সংখ্যক দর্শক এটা দেখে। মানে কেন দেখবে আপনার এই ছবি? 13 নভেম্বর বঙ্গতে রিলিজ হবে। সবাইকে কি বলবো যে আমন্ত্রণ বলেন, নিমন্ত্রণ বলেন, দেখার অনুরোধ বলেন। সন্ধ্যা 7টার সময় এটা রিলিজ হবে, 6টা এপিসোড একসাথে রিলিজ হবে। আপনারা সবাই দেখবেন, আশা করতেছি ভালো লাগবে। ধন্যবাদ।